শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেন। এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিল সহ ৩ দফা দাবিতে সকাল 10টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য ও কর্মকর্তা কর্মচারী সহ 2 শতাধিক মানুষ। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। প্রক্রিয়ার ভেতর দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা 24-25 যে শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আছে সেইটার আগে থেকেই এটা কার্যকর হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আমাদের ফার্দার আর কোনো কথাবার্তা থাকার প্রয়োজনই নাই। আমরা এখন থেকে ধরে নেওয়ার কিছু নাই, এটা অফিসিয়ালি মানে যেহেতু প্রেস রিলিজ দেওয়া হয়ে গেছে, সুতরাং আজকে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর পোষ্য কোটার কোনো ধরনের কোনো যৌক্তিকতা কিংবা কোনো স্ট্যান্ডিং নাই।